নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানিয়েছিলাম সুজির হালুয়া, বাট একটু অন্য স্টাইলে বানিয়েছিলাম। ডিজাইনগুলো কিন্তু একটু অন্যরকম বানিয়েছিলাম অর্ধেক চাঁদ আর হার্ট শেফের। চলুন তাহলে জেনে নিই এগুলো আমি কীভাবে বানালাম ও কী দিয়ে বানালাম। দেখুন, সবার প্রথমে সুজির হালুয়াটা বানিয়ে নিতে হবে। তারপরে আপনাদেরকে জানাচ্ছি আমি এগুলোকে শেপটা কীভাবে দিলাম। প্রথমেই আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের বাটি, যে ছোটো যে বাটিগুলো, সেই বাটির 1 বাটি সুজি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে প্রায় দিয়ে দিলাম এখানে 25 গ্রাম ঘি। 25 গ্রাম ঘিটা একটু গরম করে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো সুজিগুলো। নর্মালি আমরা যেরকম সুজির হালুয়া করি এটা কিন্তু সেরকমই হবে। দেখুন, সুজিটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কিন্তু সুজিটাকে এবার মিক্সড করে নিতে হবে। আর এখানে চিনির পরিমাণটা নিয়েছি, যে বাটির সুজি নিয়েছি সে বাটির 1 বাটি থেকে একটু কম, মানে অর্ধেক বাটি থেকে একটু বেশি নিয়ে কিন্তু চিনিও নিয়ে নিয়েছি। আবার এদিকে কিন্তু সুজিটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমরা সুজিটা একটু বেশি লাল লাল করেই ভেজে নিই, কারণ সুজিটা একটু কাঁচা থাকলে না সুজিটা পরবর্তীতে খাওয়ার পরে অ্যাসিডিটি হয়। একটু তোমরাও সবাই যারা সুজি ভালো খাও বা সুজি বাড়িতে করো, একটু সুজিটাকে লাল করে ভেজে নেবে, তাহলে কিন্তু অ্যাসিডিটির পরিমাণটা একটু কম হবে। এবার তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা নিয়েছি, যে বাটির সুজি সেই বাটির 3 বাটি নিয়েছি জল। মানে সুজিটা যেহেতু ফুলবে, একটু জলের পরিমাণটা বেশিই লাগবে। জলটা দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি 1 চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা তোমরা স্কিপ করতে পারো, সাথে কিন্তু মনে করলে এলাচ গুঁড়ো না দিয়ে কিন্তু তোমরা একটা গোটা এলাচকে একটু ভেঙে ভালো করে একটু থেতলে কিন্তু দিয়ে দিতে পারো, এটা কোনো প্রবলেম নয়। আর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম একটা 10 টাকা দামের দুধের প্যাকেট। এই দুধের প্যাকেটটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এই দুধের প্যাকেটটা আমি একটু লেট করে দিয়েছি, দিতে একটু দেরি হয়ে গেছে, তোমরা আর একটু জল থাকাকালীন দিয়ে দেবে, ওটা বেটার হবে। দেখুন, আমি কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এভাবেই কিন্তু সুজিটাকে ভালো করে টানিয়ে নিতে হবে। দেখুন, জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, আর একটু জলটা টানলেই কিন্তু আমি নামিয়ে ফেলবো। সুজিটা তো আমার প্রায় হয়ে এসছে। এইদিকে সুজিটা ভালো করে নেড়ে নিয়েছি, আবারও নেড়ে কিন্তু একটা থালা নিয়ে নিয়েছি, যেই থালাটায় সুজিটাকে আমি ফিক্সড হতে দেওয়ার জন্য দেবো, মানে ডিজাইন করার জন্য একেবারে যে থালাটার মধ্যে রাখবো, সেই থালাটার মধ্যে কিন্তু আমি সামান্য 2 থেকে 3 ফোঁটা ঘি দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর দেখুন, এদিকে কিন্তু সুজিটা আমার হয়েই গেছে। এবার কিন্তু সুজিটাকে আমি নামিয়ে ফেলবো। দেখো, আমি সুজিটাকে কিন্তু নামিয়ে নিয়েছি, যেই থালাতে নামাবো বলেছিলাম সেই থালাতেই নামিয়ে নিয়েছি। এবার চারিদিক থেকে কিন্তু খুন্তি দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি, যেন চারিদিকে সমান হয়, যেন ছোট বড় বা পাতলা মোটা না হয়, তার জন্য খুন্তি দিয়ে কিন্তু আমি ভালো করে চারিদিকটা সমান করে দিচ্ছি। তারপরে কিন্তু একটু হাত দিয়ে করে নেব, যেহেতু গরম, একটু খুন্তি দিয়েই প্রথমে করে নিয়েছি, তারপরে কিন্তু হাত দিয়ে আমি আবারও করে দিয়েছি। এবার এটাকে কিন্তু সেট হওয়ার জন্য, একটু ঠান্ডা হওয়ার জন্য বেশ খানিকক্ষণ ফ্রিজে দিয়ে দেবো। ফ্রিজে দেওয়ার আগে কিন্তু আমি এর ওপরে একটু সামান্য চিনে বাদাম, মানে বেশ খানিকটা চিনে বাদাম কিন্তু একদম একটু শিলনোড়া দিয়ে একটু মানে মিহি পেস্ট করেছি, পুরো না, একটু দানা দানা আছে, সেরকম অবস্থায় পেস্ট করে কিন্তু ওপর থেকে ছড়িয়ে হাত দিয়ে চেপে দিচ্ছি, যেন সুজিটার মধ্যে ভালো করে বসে যায়। তোমরা চাইলে কিন্তু সুজি করার সময়ও দিতে পারো। দেখে আমি বাদামটা দিয়ে কিন্তু তারপরে কিন্তু ওটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, ফ্রিজ আপ করে রেখেছিলাম, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপরে এইদিকে ওটা তো আমি বানিয়ে নিলাম, ওটাকে আমি বানাবো হার্ট শেপ, তার জন্য কিন্তু ওটাকে আগে বানিয়ে আমি ফ্রিজে দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু এটা বানাবো অর্ধেক চাঁদ, সেটা বানাবো। তার জন্য কিন্তু প্রথমে একই পরিমাণ আমি নিয়ে নিয়েছি সুজির পরিমাণটা আমার সেমই ছিল। সেম ছিল বলতে, যে বাটির আমি আগের বার সুজি করেছিলাম সেই বাটিরই সেমই কিন্তু আমি পরিমাণ সুজি নিয়েছি। এবার দেখুন, সুজিটা যেমন আগে নর্মালি করেছি এটাও কিন্তু সেমভাবে করেছি, কিন্তু আলাদা করে করার কারণ হলো এই চাঁদ যেটা বানাবো সেটার একটু চিনির পরিমাণটা একটু বেশি থাকবে, আর দুটো একসাথে করলে পরিমাণটা অনেকটা হয়ে যাবে, তো পরবর্তীতে আমার একটু অসুবিধা হতে পারে বলে আমি আলাদা করেছি। আর এটা একটু বেশি সুন্দর করে করতে হবে, এই চাঁদ তো এটা একটু নরমভাবে করতে হবে, এটাকে বেশি টাইট করলে কিন্তু হবে না। দেখো,
দেখো আমি সেম পরিমাণে দিয়ে দিয়েছি। আর আগের বারে যেই ভুলটা আমি করেছিলাম, দুধটা আমি পরে দিয়েছিলাম, এবার কিন্তু দেখো জল দেওয়ার পরেই কিন্তু দুধটা দিয়ে দিয়েছি, যে কারণে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি গুলে গেছে জলের সাথে। আর তারপরে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যে পরিমাণটা একটু, এটার পরিমাণটা বেশি আছে, ধরো যেই বাটির পরিমাণটা ওটা হাফ বাটি থেকে একটু বেশি দিয়েছিলাম, এটা হাফ বাটি থেকে অনেকটা বেশি দেওয়া হয়েছে। দিয়ে কিন্তু যেমন নর্মালি আমি সুজিটা করি সেভাবেই কিন্তু সুজিটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। এবার ওটাকেও যেমন আমি থালায় সেট করার জন্য আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম, এটাও কিন্তু থালায় সেট করার জন্য ঘি মাখিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার এটা একটু টাইম নিয়ে ফুটিয়ে নিতে হবে। চলো তাহলে তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। দেখো সুজিটা কিন্তু আমার অলমোস্ট হয়েই এসছে, আর একটু হবে, আর 2 থেকে 4 মিনিট হলেই কিন্তু সুজিটা আমার রেডি হয়ে যাবে। দেখো এদিকে কিন্তু সুজিটা আমার অলমোস্ট রেডি হয়েই গেছে। এবার কিন্তু থালাতে আমি খুব ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। নামিয়ে দেখুন এটার সুজির টেক্সচারটা কিন্তু একটু পাতলা আছে, মানে একটু নরম আছে। টেক্সচারটা এভাবেই রেখে যেন চাঁদটাকে খুব ভালো করে করতে পারি। থালায় প্রথমে খুন্তি দিয়ে সেমভাবে চেপে নিয়েছি, তারপরে কিন্তু হাত দিয়ে আমি চারদিকটা একটুখানি মিশিয়ে নিয়েছি। দিয়ে চলুন তাহলে এবার আমি সুজিগুলো কেটে নিয়ে যাক মোল্ড দিয়ে। দেখো আমি মোল্ডটা প্রথমে একটা লাভ হার্ট শেপের যে মোল্ডটা আছে সেই মোল্ডটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে কিন্তু এক এক করে প্রথমে হার্ট শেপটা, যেহেতু ঠান্ডা হয়ে গেছে, প্রথমে হার্ট শেপটাই আমি কেটে নিচ্ছি। তারপরে আমি কি অর্ধেক চাঁদটা কিন্তু কেটে নেব। দেখো আমি হার্ট শেপ কিন্তু এক একটা করে এবার এক এক করে পরপর করে কিন্তু কেটে নিচ্ছি। ওদের কাছে যদি হার্ট শেপের মোল্ড না থাকে বা অন্য কিছু মোল্ড থাকে, সেই মোল্ডগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। আমার কাছে হার্ট শেপের এই মোল্ডটা ছিল বলে বানিয়েছি, কারণ বাচ্চারা একটু ইউনিক খাবার খেতে চায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা সুজিটা এভাবে দেখলে কিন্তু খেতে বেশি ভালো চাইবে, বা দিলে কিন্তু ওরা আবারও নেবে। তারপরে এবার চাঁদ বানানোর জন্য প্রথমে আমি একটা বড় বাটি মতো নিয়েছিলাম, ওটা দেখছি অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, ডিজাইনটা ঠিক আসছে না। তার জন্য একটা ছোট্ট আমার কাছে কৌটো ছিল, আমার ঢাকনাটা দেখে মনে হলো হ্যাঁ এটা দিয়ে একটু বেটার হবে। দেখুন এটা দিয়ে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। এবার কিন্তু এক এক করে সবকটা আমি চাঁদটাও বানিয়ে নেব। প্রথমে একটু মুখের দিকটা বাদ দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এক এক করে চাঁদগুলো আমি বার করে নিচ্ছি। মানে এটা অর্ধেক চাঁদ যেটা, সেরকম কিন্তু অর্ধেক চাঁদের মতো আমি এক একটা করে গোল গোল করে কেটে বার করে নিচ্ছি। আর তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেবে, বাচ্চাদেরকে দেবে, কিন্তু বাচ্চারাও খুব মজা পাবে আর খেতেও কিন্তু খুব ভালোবাসবে, কারণ ওরা একটু খেলনা জাতীয় জিনিস চায়। এরকম খেলনা মতো খাবারও যদি পায়, ওরা কিন্তু খেলতে খেলতে ভালোই খেয়ে নেবে। আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।